আসসালামু আলাইকুম। এখন আপনাদের যে তিনটা অ্যাপ দিছিলাম, এই যে নেভিয়া ব্রাউজার, মাল্টি স্পেস আর হচ্ছে ইনস্টাগ্রাম লাইট, এই তিনটা তো আপনি ইনস্টল করছেন। আর একটা অ্যাপ, এই যে ফ্লোটিং অ্যাপ, এটা আপনারা প্লে স্টোরে পাবেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে গুগল ক্রোমে যে আমরা টেমমেইল নেবো, অনেক সময় গুগল ক্রোম আসতে হ্যাং করে, দেরি করে, এই জন্য ফ্লোটিং এটা থাকলে এটা টেমমেইলটা দ্রুত এখান থেকে নেওয়া যাবে। যাক, আমি যখন কাজ করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে ফ্লোটিং অ্যাপটা গুরুত্বপূর্ণ। যদি আপনাদের ফ্লোটিং চালাতে ভালো লাগে তো চালান, আর যদি মনে করেন না আমি গুগল ক্রোম থেকে টেমমেইল নেবো, সেটা আপনাদের ইচ্ছা। এখন যাক, আমার প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকবো, যে আমি ইনস্টাগ্রাম লাইট যেটা ইনস্টল করছি এটা ঢুকবো। ঢোকার পরে এইখানে আপনারা একটা পার্সোনাল আপনাদের যে ছবি দিয়ে বা ইমেইল দিয়ে যেভাবে হোক একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। হ্যাঁ, আর যদি আপনাদের কারোর আগে থেকে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে কোনো সমস্যা নেই, ওইটাই চলবে। এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে দেখেন আমি যে এডিট প্রোফাইলে যাচ্ছে, দিয়ে দেখেন ইউজার নেম, এখানে যে ইউজার নেম আছে না, এই ইউজার নেমটা একটা সহজ করে নেবেন, মানে যেটা আপনাদের মনে থাকে। যেটাকে আমি দেখেন সজল টিএস করে নিছি, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা কাস্টমাইজ করে নেবেন। এটা করার কারণ হচ্ছে আমাদের ইউজার নেমটা বারবার লাগবে, সো এটা একটু সহজ করে নেবেন, যেটা আপনাদের মনে থাকে। আপনার একটা পার্সোনাল ছবি বা দিয়ে একটা পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন, এটা আমাদের মাদার অ্যাকাউন্ট, ঠিক আছে? এই মাদার অ্যাকাউন্টটা লাগবে। যাক, ইনস্টাগ্রাম খুললাম। এর ইনস্টাগ্রাম খোলার পরে ওই সেম যে ইনস্টাগ্রামটা ইমেল আর পাসওয়ার্ড, এটা নেভিয়া ব্রাউজারে যাবেন। এই নেভিয়া ব্রাউজারে যাওয়ার পরে এইখানে এই যে গো অ্যাপ আসবে, বা হ্যাঁ এখানে গো অ্যাপ আসবে, বা যায় আসুক না, আরেকটা আসে, অনেক সময় আসে ওই আপনার গো অ্যাপ বাদে আরেকটা জয়েন্ট টেলিগ্রাম আর গো অ্যাপ আছে, আপনার গো অ্যাপে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন আমার সব চলে আসছে। এইখানে আপনারা ওই যে পার্সোনাল যে ইনস্টাগ্রাম ইমেল আর পাসওয়ার্ড খুলছেন এইখানে চাবে। এখানে এই যে অ্যাপগুলো করার পরে যেগুলো আসবে এগুলো যাওয়ার পরে এখানে আপনার ইমেল আর পাসওয়ার্ড চাবে। এর ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রামটা নেভিয়া ব্রাউজারে লগ ইন করে রাখবেন। ঠিক আছে, করার পরে আপনার কাজ শেষ, দুইটা হয়ে গেল। যাওয়ার পরে এবার আপনি যাবেন মাল্টি স্পেসে। মাল্টি স্পেসে যাওয়ার পর এখানে আমার কিছু করা আছে, যাক এগুলো তাকানোর দরকার নেই। মনে করেন মাল্টি স্পেসে যাওয়ার পরে আপনাদের একটা প্লাস আইকনে বা এখানে ঢুকলে এরকম আসলে প্লাস আইকনে দিবেন, দিয়ে আমি একটা ইনস্টাগ্রাম লাইট এটা আমরা কোলন করব। ইনস্টাগ্রাম লাইট কোলন করার পরে এবার ইনস্টাগ্রাম এখানে আমরা যাব। ওইটা কিন্তু আমাদের মাদার অ্যাকাউন্ট আছে, এটা আমরা কোলন করবো। আমাদের ওই মাদার অ্যাকাউন্টে যে ইনস্টাগ্রাম আর যে নেভিয়া ব্রাউজার, ওই দুটো আমরা কখনো করবো না, লগ আউট করবো না, কারণ আমাদের যে পয়েন্টগুলো হবে সব উতি জমা করবে। যাক, আমি স্টেপ বাই স্টেপ সব দেখাই দিচ্ছি আপনাদের। তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে গেলাম, যাওয়ার পর সাইন আপ উইথ ইমেল, যাওয়ার পরে এবার আমরা এই দেখেন এই যে ফ্লোটিং অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এরকম আসবে। আসার পরে এই যে কর্নারে ক্লিক করবেন, করার পরে মাই অ্যাপস, হ্যাঁ থ্রি ডটে ক্লিক, মাই অ্যাপসে যাওয়ার পরে মাই অ্যাপস না, এই শুধু অ্যাপসে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখেন ব্রাউজার, এই যে বুকমার্কের পরে ব্রাউজারে ক্লিক দেবেন। দেওয়ার পরে ব্রাউজার ওপেন হয়ে গেছে, আমরা এটা কেটে দেবো, এটা ফ্লোটিং অ্যাপ এখানে কেটে দেবো। দিয়ে দেখেন এই যে ব্রাউজারটা আমরা এইখান থেকে যে কোনো জায়গায় এটা রান করতে পারতেছি। এর করার পর এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিলাম, ওই টেমমেইলে একটা অ্যাড্রেস দেবো, টেম এটাও টেমমেইলটা মাঝে মাঝে হচ্ছে আপনার পরিবর্তন হবে, এটা কোনো বিষয় না। আপনি হচ্ছে এক এক সময় একটা একটা দিয়ে দেবো। টেমমেইলের বলেন অ্যাড্রেসটা টেমমেইল টিএমপি TEMPMAIL 365 না .com। আচ্ছা, এটা এখানে, ও এটাই এইখানে দেবেন, এই গুগল সার্চ না দিয়ে ভুল হয়ে যাচ্ছে। এই যে ওপরে গুগল সার্চের ওপরে দেখেন যে HTTP আছে, এখানে দেবেন এই যে TMP, এই যে টেম্পমেইল 365, এগুলো আমরা দিয়ে দেবো, এই ওয়েবসাইটগুলো আমরা এতে দিয়ে দেবো। এবার দেখেন এখানে জেনারেট দিলে পর নতুন একটা ইমেল আসবে। আপনার তো টেমমেইল ব্যবহার করছেন, এই বিষয়গুলো তো জানেন, এটা একটু সিস্টেম আলাদা এসে কিছু না। যাক, ইমেল চেঞ্জ হয়ে নিলাম, একটা ইমেল নিলাম, নেওয়ার পর এটা ফুল ব্লক করবো। এর এখানে কপি করার একটা সিস্টেম আছে, ডাইরেক্ট দেখছি কপি আসতেছে না। যদি আপনাদের মোবাইল ডাইরেক্ট আসে তাহলে ভালো, আর না আসলে এটা ব্লক করে এই যে থ্রি ডট, এই যে ফ্লোটিং ব্রাউজার, এই যে তিনটা যে দাগ,
এখানে ক্লিক দিয়ে এখানে দেখেন কপি ওয়াল দিলে কিন্তু পুরো ব্রাউজারটা কপি হয়ে যাবে। জাস্ট আপনারা শুধু কপিতে ক্লিক দেবেন। তারপর মজার বিষয় দেখেন এই যে ফ্লোটিং ব্রাউজার পাশে যে 4 কনভার্টার এখানে দিলাম, এই দেখেন এটা এখানে এই যে ফ্লোটিং ব্রাউজারটা এখানে দেখেন আমার পাশে এসে গেল। যখন তখন আমি এটা চাইলে অ্যাক্সেস করতে পারবো এখান থেকে। এবার এই আমরা ইনস্টাগ্রামে আসলাম, আসার পরে মেইলটা এখানে দিলাম, দেওয়ার পরে ভেরিফিকেশন কোড যাবে। এই যে ফ্লোটিং ব্রাউজার ক্লিক দিলাম, যে তলায় আসবো। ও এখানে আমি আরেকটা খুলছিলাম, তো এই জন্য ইনস্টাগ্রাম ছিল। আমি জাস্ট ব্যাগে যাবো, মানে একটা মেইল না হয়ে গেলে চেঞ্জ করলে এটা যায় না, মানে আগে একটা খুলছিলাম তো এই জন্য আমার জানি। জাস্ট ব্যাগে আসবে, এসে দেখেন এই ইনস্টাগ্রাম থেকে কোড চলে আসছে 021657 021657। আর এটা এখানে দিলাম, যে নেক্সট। ও ভুল হয়ে গেছে মনে হয়, 021657 021657 হবে। ভোট দিছি, যাই হোক এখানে আসছে। এবার এই যে এখানে প্রথম দেখুন ফুল নেম চাচ্ছে, ফুল নেম আমি এখানে একটা দিলাম, রিনা দিলাম। এর দেওয়ার পর পাসওয়ার্ডটা আমরা এখানে একটা সহজ পাসওয়ার্ড দেবো, যেরকম 1 থেকে 7 পর্যন্ত দিলাম, 7 কিউ, 1 থেকে 7 পর্যন্ত কিউ দিয়ে দিলাম। যার জন্ম তারিখটা দেবেন আপনারা 2001-2-3 সালটা এটা থাকবে। আর মাঝে মাঝে এখান থেকে চেঞ্জ না করলে হবে, মাঝে মাঝে 2-1বার চেঞ্জ করে দিন। দেখো আমি 2002 দিলাম, যে 2 ফেব্রুয়ারি দিয়ে দিলাম। জাস্ট সালটা 2001-2-3 এর ভিতরে রাখবেন। আর মাসটা যা আছে ওইভাবে দিলে হবে। মাঝে মাঝে যদি মন চায় একটু চেঞ্জ করলেন তা করলেন, না করলেন না করলেন। তারপরে নেক্সট। প্রোফাইল ফটো দেওয়ার দরকার নেই, এখানে স্কিপ দিলাম। তারপর কন্টিনিউ। এটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এই একটা আমি যে ইমেল আর পাসওয়ার্ড ইউজ করেছি, ইমেল তো ওইটা, পাসওয়ার্ডটা 1 থেকে 7 কিউ দিলাম। এই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমি আরও 2-3টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবো। তাহলে প্রথম অ্যাকাউন্টটা খুললাম ইমেল আর পাসওয়ার্ড, দ্বিতীয় অ্যাকাউন্টটা কীভাবে খুলবো দেখেন। এই যে মানুষের মতো যে চিহ্ন না কর্নারে, এখানে ক্লিক দিলাম, একদম কর্নারে যে ভিডিও রিলসের পাশে যে মানুষের মতো চিহ্নটা, এখানে দেওয়ার পরে একদম মাথায় যে ক্যামেরার ওপরে যে আছে না JRH, মানে আমার যে ইউজার নেম, এখানে দিলাম। করার পর দেখেন অ্যাড অ্যাকাউন্ট, তাহলে রিনা বলে আমার একটা আছে, আমি এখানে আরও একটা অ্যাকাউন্ট তৈরি করব। তারপরে দিলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এবার দেখেন ইউজার নেমটা অটোমেটিক এর একটা দিয়ে দিলে আমি ইউজার নেমটা কপি করব। কপি করার পরে নেক্সট। এবার এই যে এই ইউজার নেমটা, এটা কিন্তু আর একটা ইনস্টাগ্রাম হচ্ছে। এর পাসওয়ার্ড কী করবে, 1 থেকে 7 পর্যন্ত দেবো না, 1 থেকে 7 পর্যন্ত দিলে আমাদের লিখতে অনেক সময় লাগবে। আমরা সহজ করবো, ওই ইউজার নেমটা পেস্ট করব। পেস্ট করার পরে কিউ দেবো। তাহলে ইউজার নেম ওইটা, আর পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম প্লাস কিউটা কেন দিলাম, কারণ কিউটা একদম সাইটে আমার কিউটা দিতে সুবিধা হবে, দ্রুত দিতে পারবো। তাহলে নেক্সট করলাম, করার পরে কমপ্লিট উইথ সাইন আপ। তাহলে এটা হলো আমার দুইটা, একটাতে। তারপর আবার কন্টিনিউ, প্রোফাইল করে স্কিপ। এই যে ফলোগুলো আসবে, এই ফলোগুলো আমরা টিক তুলে দেবো। খবরদার এগুলো কিন্তু ফলো দেওয়া যাবে না, এই ফলোগুলো সব টিক তুলে দেবেন। টিক তুলে দেওয়ার পরে নেক্সট। এবার সেমভাবে আবার এই মানুষের মতো যে আইকন, এখানে ক্লিক দিলাম, দিয়ে এই যে ইউজার নেম, এই যে প্রোফাইল ফটো যে ক্যামেরার ইউজার নেম, এখানে আবার ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন 2টা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি আবার অ্যাড অ্যাকাউন্টে যাব, গিয়ে আবার একটা করব সেম নিয়মে। দেখেন আবার একটা ইউজার নেম চলে আসছে, এটা কপি করলাম, নেক্সট। এবার ওই ইউজার নেমটা আবার পেস্ট করলাম, করে লাস্টটা দিলাম কিউ, যে পাসওয়ার্ড, আবার কমপ্লিট। এইভাবে করলে একটা ইমেল দিয়ে ইনস্টাগ্রাম খোলা বলে 4টা হচ্ছে, 5টা হচ্ছে। তা যেহেতু আপনারা নতুন, আপনারা এখন 3টা করে খোলেন বা 4টা। এই যে কন্টিনিউ। খোলার পর আগে কাজটা আগে ভালো করে বুঝে নেন, বুঝে নেওয়ার পরে দেন হচ্ছে বা আপনারা একটু ট্রাই করেন আর খোলা যায় কিনা, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমার কয়টা অ্যাকাউন্ট হয়ে গেছে, 3টা। তাহলে প্রথম অ্যাকাউন্টটা ইমেল এবং 1 থেকে 7 পাসওয়ার্ড, আর পরের যে অ্যাকাউন্টগুলো করেছে ওগুলো ইউজার নেম হচ্ছে ইউজার নেম, যেটা কপি করছি ইউজার নেম প্লাস পাসওয়ার্ডটা হচ্ছে ইউজার নেম প্লাস কিউ, এভাবে দিছি। তো সাপোজ আপনারা বুঝতে পারছেন। এবার আমি 3টা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
খোলা শেষ। এবারে আমি 3টা দিয়ে কাজ, এটা আপনার 4টা বা 5টাও করতে পারেন, সমস্যা নেই। যাক বুঝে নেন আগে। যাক আমি এবার ডুয়েল স্পেসে এসে এটা ইনস্টাগ্রামটা কেটে দিলাম। ধরো আবার আমার ওই ডুয়েল স্পেস না মাল্টি স্পেসে গেলাম, তাহলে ইনস্টাগ্রাম খোলা শেষ। এবার প্লাস দিয়ে আমি হচ্ছে নেভিয়া ব্রাউজার এটা ক্লোন করব। হ্যাঁ, তাই এই যে নেভিয়া ব্রাউজার একটা নেভিয়া ব্রাউজারে একটা হচ্ছে কাজ হবে। তো নেভিয়া ব্রাউজারে গেলাম, কোলন নেভিয়া ব্রাউজার। এখানে গো টু অ্যাপ, আই রিয়ালাইজড, সাইন এই দেখেন এই যে নেভিয়া ব্রাউজারটা আমি লগ ইন করতেছি না এখন, এইটা আপনাদের যে পার্সোনাল যে নেভিয়া ব্রাউজার যেটা ক্লোন করিনি ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করবেন, সেম এইভাবেই লগ ইন করতে হবে। ওইটাই সাইন আপ ইনস্টা আপনার ঠিক এরকমভাবে আসবে। অ্যাকসেপ্ট। হ্যাঁ, এখানে যে ইউজার, এবার দেখেন আপনারা যদি কপি, যেহেতু আমাদের ক্লিপবোর্ডে কপি হয় সেহেতু আমাদের আর কপি করা লাগছে না। জাস্ট ক্লিপবোর্ডে যাই, দেখেন এখানে কিন্তু দেখেন প্রথমে দেখেন এই যে আসছে এটা আমার ইমেল, পরে আরেকটা খুলছে ইউজার আইডি যে কপি করছিলাম, পরের ইউজার আইডি যেটা কপি করছিলাম সেটাই। তো প্রথমে আমি ইমেলটাতে লগ ইন করি, ইমেল দিলাম। ইমেলের পাসওয়ার্ড কী দিয়েছিলাম? ইমেলের পাসওয়ার্ড দিয়েছিলাম কিন্তু 1-7 কিউ, এটা দেই 7 কিউ। এটা ইমেলে ভেরিফিকেশন কোড যাতেও পারে না যাতে, এখন আমাদের তো ফলো ব্রাউজার ওখানে আছে, ভেরিফিকেশন কোড দিলেই আমরা ওখান থেকে দিয়ে দিতে পারবো। যাক এটা মনে হয় ভেরিফিকেশন লাগবে না। দেখেন এরকম আসলে জয়েন্ট চ্যানেল গো টু অ্যাপে ক্লিক দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। আমার অলমোস্ট অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখেন এখানে যে মানুষের মতো একটা চিহ্ন, এই যে রেডুয়ার মতো, এই যে সেটিংয়ের পাশে দেখেন রেডুয়ার মতো একটা চিহ্ন, এইখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখেন প্রথমে যে টিক আছে না অ্যাক্টিভ এন্টি ব্লক, এই টিকটা তুলে দেবো। দেওয়ার পর তলায় দেখেন কমেন্ট এবং সিন আছে, এই দুটো টিকও তুলে দেবো। তাহলে আমার টিক থাকবে শুধুমাত্র ফলো এবং লাইকে টিক থাকবে। হওয়ার পর স্টার্টে ক্লিক দেবো, স্টার্ট, তারপর চেঞ্জ প্রোফাইল। ঠিক আছে, এর প্রোফাইল আপডেট সাকসেসফুল। এবার স্টার্টে ক্লিক দেবে, স্টার্ট। এই দেখেন এবার এবার এখানে আমাদের পয়েন্ট উঠবে, ওই 10 পয়েন্ট আসার এখানে দেখেন কালেক্টিং পয়েন্ট উঠবে। এ দেখেন অলরেডি 2 পয়েন্ট উঠছে। এখন আগে প্রথম আপনাদের কাজটা আমি দিতে চাইনি, এই কারণে প্রথম কী চাইলো আপনার এইভাবে বসে থাকতে হবে। ধরো কম্পিউটারে আপনি 5টা এই যে ইমুলেটার দিয়ে 5টা এরকম করলেন, 5টা এভাবে বসেই থাকতে হবে। কারণ বসে থাকতে হবে মানে মানে মনে করেন একবার অ্যাকাউন্ট খুললে আপনার 10-15 মিনিট বা 20 মিনিট বাড়িতে ঘুরে আসতে হবে, আসার পরে আবার করতে হবে। সেক্ষেত্রে ইসেরও একটা, ফোনেরও একটা চাপ, বা কম্পিউটার কিন্তু নতুন সিস্টেমের যেভাবে রয়েছে না, এইভাবে পয়েন্ট উঠতে থাকবে, আমার বসে থাকা লাগবে। তার মানে কী করবে, এই যে আমাদের যে মোবাইলে যে 3 ডট, এখানে ক্লিক দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এসতে না অ্যাপ, দেখেন আবারও দেখাই আমি, এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পরে এইটা টেনে দিয়ে একদম কেটে দেবো। এবার কেটে দেবো দিলি দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ নেই কিন্তু, ওইটা কিন্তু অটোমেটিকও পয়েন্ট নেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখেন এই যে নেভিয়া ব্রাউজার আবার বললাম, এটা কিন্তু অটোমেটিক পয়েন্ট নেওয়া শুরু করে দিয়েছে। এর যেহেতু আমি ইনস্টাগ্রাম 3টা খুলেছি, নেভিয়া ফলো ব্রাউজারও 3টা করবো। আবার প্লাসে ক্লিক দিলাম, এই যে নেভিয়া ব্রাউজার কোলন, এখানে আবার কোলনে দিলাম, দেখেন আরেকটা তৈরি হয়ে গেছে। এখানে গেলাম, সেম প্রসেস, এখানে গো টু অ্যাপ, আই রিয়ালাইজড, সাইন ইন উইথ ইনস্টাগ্রাম, অ্যাকসেপ্ট। এবার এখানে আবার ক্লিপবোর্ডে যাব। ক্লিপবোর্ডে যাওয়ার পর দেখেন এই যে প্রথম যে ইমেল যেটা আছে এটা আমরা নিছি, আর পরে যে অ্যাকাউন্টটা খুলেছি এইটার ইউজার নেম, তাহলে পরে ইউজার নেমও দেবো। এবার পাসওয়ার্ডও তো সেম, এই দেখেন এখানে আমি ইউজার নেমও দিছি, পাসওয়ার্ডও সেম দিছি। দেওয়ার পর লাস্টে পাসওয়ার্ডে কিন্তু একটা কিউ দিয়েছিলাম, তাহলে ইউজার নেম যেটা কপি করছি ওটা দিছি, পাসওয়ার্ড দিয়ে জাস্ট একটা কিউ দিয়ে লগ ইন। কারণ এই 1-7 আমি দিতে পারতাম, কিন্তু 1-7 দিলে আমার লেখা লিখতো, আর এখানে যখন আমি কপি করে পেস্ট করে দিই তখন তোমার লেখা লাগতেছে না, সময়ও কম লাগতেছে। এটা ভেরিফিকেশান চাতেও পারে, নাও চাতেই পারে। এটা ভেরিফিকেশান চাইনি, ভেরিফিকেশান গো টু অ্যাপ, ভেরিফিকেশান চাইলে তখন আমি হচ্ছে আপনার ইমেলে যাবো। যাক এটাও সেম প্রসেস, এই যে মানুষের মতো চিহ্ন, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে অ্যাক্টিভ এটা তুলে দিলাম, কমেন্ট তুলে দিলাম, সিন তুলে দিলাম, স্টার্ট, চেঞ্জ প্রোফাইল, স্টার্ট। এটা কিন্তু
0.0 কালেক্ট থাকা অবস্থায় মিনিমাম করে কেটে দেবেন না, দিলে কিন্তু অনেক সময় নাও হতে পারে। এই যে একবার ওটা শুরু হয়ে গেছে, এবার আমি এখানে ক্লিক দিয়ে একদম কেটে দিলাম, ব্যাকগ্রাউন্ডে রাখবো না। কারণ ব্যাকগ্রাউন্ডে রাখলে আপনি মনে করেন 5টা ব্যাকগ্রাউন্ডে রাখবেন, ব্যাকগ্রাউন্ডে যখন আপনি 5টা রাখবেন নেভি ব্রাউজার, তখন কিন্তু ফোন অলরেডি স্লো হয়ে যাবে, ঠিক আছে। এবার যাক আমার আর একটা বাকি আছে, তাহলে প্লাস দিলাম, দিয়ে আবার নেভিয়া ব্রাউজারটা ক্লোন করলাম, নেভিয়া ব্রাউজার 6, সেম প্রসেস, একই জিনিস। যাক তিনটা দেখাচ্ছে, দেখালে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সেভ। এখানে আবার আমি ক্লিপবোর্ডে যাব, যে দেখেন সর্বশেষ যেটা ছিল 3টা অ্যাকাউন্ট করছে, এই যে 3টা কপি করছে, এটা কপি করছি, এর পাসওয়ার্ডটাও সেম, শুধুমাত্র এই পাসওয়ার্ড শো করি, এই দেওয়ার পরে শুধুমাত্র লাস্টে একটা কিউ দিয়ে দেবো, দিয়ে মানে এইখানে লগ ইন করার সময় আপনার ইমেলে ভেরিফিকেশন কোড জাতি পারে, তাছাড়া আর ভেরিফিকেশন কোড দেখেন আমি সর্বশেষ যেটা লগ ইন করি এটা কিন্তু আর ভেরিফিকেশন কোড গেছে। এবার গুগল ক্রোম করলে কি আপনার বাড়িতে নিতে হতে, আর এখানে ফলো ব্রাউজার, জাস্ট এই ফলো ব্রাউজার ক্লিক দিয়ে দেখেন এখানে কিন্তু চলে আসছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ভিতরে ঢুকলে আমার করে 52 75 89, আগে আমি গুগল ক্রোমে করতাম, কিন্তু ফ্লোটিং ব্রাউজারটা হচ্ছে সুন্দর হচ্ছে আর কি, এই জন্য গুগল ক্রোমে হ্যাং হয়ে যায়, দেরি হয়, এটা কোনো দেরি কোনো কিছু নেই। এই যে একবার লগ ইন করলাম, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার আর দরকার নেই, এই ইমেলও আমার আর দরকার নেই, যেহেতু আমি 3টা করছি 3টাই লগ ইন করে ফেলছি। হ্যাঁ, এখন এখানে আর একটা বিষয় আছে, আপনার যখন পয়েন্ট কালেক্ট করা শেষ হয়ে যাবে, যখন মনে করেন ধরো 400 পয়েন্ট হয়ে গেল, তখন আপনি হোমে আসবেন, হোমে আসার পরে ফ্রি কয়েনে ক্লিক দেবেন। ফ্রি কয়েনে দেখেন আমি গ্রুপে কিন্তু একটা গিফট কোড দিচ্ছি, এর ওইটা 24 ঘন্টা পর পরে গিফট কোডটা চেঞ্জ হয়ে যায়। এর যখন আপনি গিফট কোডটা যে গিফট কোড রেজিস্টার দেবেন, তখন আপনি 100 কয়েন ফ্রি পেয়ে যাবেন, একটা গেল। আর দ্বিতীয়ত ইনভাইট ফ্রেন্ডের এখানে রেফার কোড আসে, এখানে তো আমার ইনভিটেশন কোড রেজিস্টার লেখা আসছে, হ্যাঁ, এইখানে আপনার হচ্ছে রেফার কোড আসে। রেফার কোডটা কীভাবে পাবেন, আপনার যে মাস্টার যে অ্যাকাউন্ট, এই যে নেভিয়া ব্রাউজার মানে মূল যেটা, মানে কোলন না, মূল যেটা আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন যেটা, এইটাই যাবেন, যাওয়ার পরে হোম, যাওয়ার পরে ইনভাইট ফ্রেন্ড দেওয়ার পরে দেখেন আপনার একটা এখানে ইনভাইট কোড দিয়েছে আর কি, রেফার কোড যেটা বলে, এটা আপনার পার্সে, এটা কপি করবেন, কপি করে আপনার যে কোলন করি যে অ্যাপগুলো করবেন, ধরো এটা আমি কোলন করার পরে এই যে ইনভাইট ফ্রেন্ড, এখানে এসে আপনার রেফার কোডটা দেবেন, রেফার কোডটা দিয়ে সাবমিট করলে এখানেও আপনি 100 কয়েন পাবেন। আর এই যে ফ্রি কয়েনটা 24 ঘন্টা পর পর ওটা আমরা গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে কপি, তাহলে ফ্রি কয়েনটাও পাচ্ছেন 100, আর ইনভাইট ফ্রেন্ডেও পাচ্ছেন 100, এই 200 কয়েন আপনি পাবেন। এখন এটা বিষয় আছে, আপনারা প্রথমে হচ্ছে ফ্রি কয়েনটা আগে নেবেন না, প্রথমে নেবেন ইনভাইট ফ্রেন্ড। অনেক সময় ফ্রি কয়েন নিলে পরে ইনভাইট ফ্রেন্ডটা দিতে চায় না। আপনারা ইনভাইট ফ্রেন্ডে যে এখানে একটা ঘর থাকবে, এখানে ঘরটা আসতেছে না, এখানে একটা ঘর আসবে, ঘরে যে আপনারা রেফার কোড, আপনাদের যে মাদার অ্যাকাউন্টে যে রেফার কোড, ওইটা প্রত্যেক জায়গায় ইউজ করবেন, ওটা একবার কপি করে নিয়ে একবার ইউজ করবেন, দেওয়ার পরে তারপরে ফ্রি কয়েনটের এখানে আমরা দিয়ে দেবো, দিলেই এটাও হচ্ছে করবেন, তাহলে 200 কয়েন পাবেন। তবে এখানে বিষয় আছে আপনার 70 কয়েন, মানে এখান থেকে 70 কয়েন আর্ন না হওয়া পর্যন্ত ওই দুটো কিন্তু কাজ করবে না। আপনি যে প্রথমে অ্যাকাউন্ট খুলেই প্রথমে ফ্রি রেফার কোড 100 আর ফ্রি 100 নিলেন, ওটা কিন্তু দেবে না। দেখেন আমি এখানে যদি করি, এখানে আমার কয়েন্টের এটা আছে, এটা আজকে হচ্ছে কোড, গিফট কোড, আজকে এই গিফট কোড রেজিস্টার, এখানে দেখেন ইউ মাস্ট কালেক্ট 70 কয়েন ফর অ্যাকাউন্ট করার পর, এই জন্য আপনারা কাজ শেষ হয়ে যাবে, এখানে আমি দিয়ে এখানে যে টিক তুলে দিয়ে এই 2টা বসাই দিয়ে স্টার্ট করে দেবো, দিয়ে চেঞ্জ প্রোফাইল দিয়ে দেবো, দিলে এটা কাজ শুরু হয়ে যাবে। এই যে আবার স্টার্ট, তাহলে আপনাদের মোটামুটি এটাও খোলা মোটামুটি, এই দেখ শুরু হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে কেটে দিলাম, মোটামুটি 3টা খোলা। এখন মনে করেন যে আমার সব করে অ্যাকাউন্টই কাজ শেষ, হ্যাঁ, এইভাবে আপনারা একসঙ্গে 10টা 20টা 30টা যতটা করে পারেন, সমস্যা নেই। মাঝে মাঝে অনেক সময় কি 100-200 কয়েন্ট হওয়ার পরে স্টপ হয়ে যায়, আপনারা একটু ঢুকলেন, যেহেতু ঢুকতে সময় লাগে। এখন আমি মনে করেন আমার
আধা ঘন্টা বা হয়ে গেছে। এবার হচ্ছে আমি যে নেভিয়া ব্রাউজার 2 যেটা এটাই ঢুকলাম, ঢুকে দেখবো যে আমার পয়েন্ট ওখানে অটো কালেক্ট হচ্ছে কিনা। এই দেখেন এই যে টিভি মতো এটা ঘুরতেছে না, ঘুরতেছে মানে আমার পয়েন্ট দেখেন। আমি আপনাদের কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি 162 পয়েন্ট হয়ে গেছে। এখন মনে করেন আমি এটাই স্টপ করে দিলাম, এটা স্টপ করে দিলাম, মনে করেন এটা আর হচ্ছে না। যখন আপনি মনে করেন এটা বন্ধ হয়ে যাবে তখন আবার স্টার্ট দিলে এরকম বারবার স্টার্ট হবে, তখন মনে করবেন এই অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, এটা আর কাজ হবে না। ঠিক আছে, এবার আমরা কী করে, ধরো আমার এটা 400-500 অ্যাকাউন্ট মানে একটা নির্দিষ্ট পরিমাণ হয়ে গেছে, আমি এইখানে দিয়ে বারবার স্টার্ট দিচ্ছি, স্টার্টে ক্লিক দিচ্ছি, তাও এরকম আসতেছে, মানে অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, এটা দেওয়ার পয়েন্ট হচ্ছে না। তখন আমি কী করো, হোমে এসে আমি যে প্রথম ইনভাইট কোড যেখানে এটাও দেখাচ্ছে, এটা আমার মনে ফোনে 2বার করা হয়েছে বা কি একটা কারণে এটা হচ্ছে আসতেছে, এখানে ইনভিটেশন কোডের এখানে হচ্ছে কোড আর ফাঁকা আসবে। যাক এখানে মনে করেন আমি ইনভিটেশন করে দিলাম, দেওয়ার পরে এরকম 100 কয়েন আমার দিল। তারপর আবার এবার ফ্রি কয়েনটা ক্লিক দিলাম, ফ্রি কয়েন দেওয়ার পরে এই যে আমাদের গিফট কোড কই, এই যে গিফট কোড এখানে দিয়ে, এই যে গিফট কোডে দিয়ে যে গিফট কোড রেজিস্টার এখানে দিলাম। এই দেখেন গিফট কোড ওয়াজ কারেক্ট দিস কয়েন, এই দেখেন আমার কিন্তু অলরেডি 100 কয়েন এখানে দিয়ে দিয়েছে। গিফট কোড ইনকারেক্ট দেখাচ্ছে, এটা তো ভুল হয়ে গেছে হয়তো। ও অলরেডি ইউজ, তাহলে ওই এখানে দেয় আগে গিফট কোড ইউজ হয়ে দিছি আর কি। এই গিফট কোড দিলে আপনার 100 কয়েন দিয়ে দেবে। এখন মনে করেন আমি আমার এখানে আর অ্যাকাউন্ট লক হয়ে গেছে বা হচ্ছে আর হচ্ছে না, মানে এখানে ক্লিক দেওয়ার পরে স্টার্টে দেওয়ার পরে ওই যে পয়েন্ট কাউন্ট হচ্ছে, মনে করেন স্টার্টে দেওয়ার পরে বারবারই এরকম এসছে, যেরকম আছে এরকম আবার স্টার্ট লেখা, তখন বুঝবো যে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, এটা পয়েন্ট হবে না। এখন মনে করেন আমার পয়েন্ট হয়ে গেলে এবার আমি কী করবো, আপনাদের যে মাদার যে একটা অ্যাকাউন্ট খুলেছি যে ইনস্টাগ্রাম এবং নেভিয়া ব্রাউজার যে মাদার অ্যাকাউন্ট, এই সবগুলো পয়েন্ট ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে নেবেন। নেওয়ার পর আমি যখন বলবো তখন আমি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলবো তখন করবেন। মানে বিষয়টা আমি আবার করে বলি আপনাদের, মনে করেন এখানে যে আমি 3টা খুলছি না, নেভিয়া ব্রাউজার 1 2 3, এই যে 3টাতে যে পয়েন্ট হবে, এই সব পয়েন্টগুলো এই যে আমাদের মেন যে নেভিয়া ব্রাউজার যেটা আমাদের পার্সোনাল যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছে, এই যে পার্সোনাল যেটা, এইটাই সব ট্রান্সফার করে নিয়ে আসবো। অ্যান্ড কীভাবে নিয়ে আসবো, ওই যে আমি বলছিলাম না ইউজার নেম, এই দেখেন আবার দেখা যেমন মেন ব্রাউজারে ইউজার নেমটা কেন বলছিলাম, এবার দেখেন কাজে লাগবে। এই যে ও এখানে তো আসবে না, এই যে ইনস্টাগ্রামে ঢুকে আপনাদের মাদার অ্যাকাউন্টে ঢুকে এই যে আমার যে ইউজার নেম সজল টাচ, ঠিক আছে, এটা আমার মেন অ্যাকাউন্ট। এবার আমি ডুয়েল স্পেস আমার মনে করেন 3টা কাজ শেষ, এটাও কাজ শেষ, ওটাও কাজ শেষ, এই পয়েন্টগুলো আমার মেন অ্যাকাউন্টে সব নিয়ে আসবো। এবার করার পরে হোমে ক্লিক দেবো, যে দেখেন ট্রান্সফার কয়েন্টে ক্লিক দিলে কারণ আমার যেগুলো করে সব আমার নিজের অ্যাকাউন্টে, মানে আপনাদের নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আসবেন। এখন ওইখানে দেখেন আমাদের পার্সোনাল ইনস্টাগ্রাম আমার নেভিয়া ব্রাউজার লগ ইন করে, নেভিয়া ব্রাউজার তো লগ ইন করেছে, ওইটা হচ্ছে সজলটা আসতে দিলাম, SAJLTAS টাচ লিখে এবার সার্চ দেবো। সার্চ দিলে দেখেন আমার ইনস্টাগ্রামে বা নেভিয়া ব্রাউজারের ছবিটা এসে দেখেন সেম ছবিটা কিন্তু এখানে চলে আসে, মানে এখানে কিন্তু ভুল দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এবার এখানে আমি সজল টাচ ক্লিক দিলাম, দেওয়ার পর আমার পয়েন্ট আছে কত 265, যা আছে আমি পুরোটাই ট্রান্সফার করবো, 265 ট্রান্সফার পয়েন্ট। ঠিক আছে, এবার এই ট্রান্সফার পয়েন্ট দেওয়ার পরে যদি আই রিয়ালাইজড আইস না, এটা স্ক্রিনশট নেবেন, মানে এটা স্ক্রিনশট নেবেন কখন, যখন আমার কাছে পাঠাবেন, যেহেতু আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে আপনি পাঠাচ্ছেন, এতে স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই, যখন আমার কাছে পাঠাবেন তখন এটা দিয়ে পাঠাবেন। তো যাক এটা আমি 200 ট্রান্সফার করছি, দেখেন আমার এখানে কিন্তু আবার 0 চলে এসেছি। অনেক সময় ট্রান্সফার করার পরেও 50-100 থাকে, তখন আবার ট্রান্সফার করার সময় এটা আবার নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এখন এটা করার পরে এটা হয়ে গেল, হওয়ার পরে কি দেন আমাদের পার্সোনাল নেভিয়া ব্রাউজার এখানে আসলাম, তো এটা ট্রান্সফার হয়েছে কি না। ঠিক আছে, আসার পরে দেখেন আমার 300 কত ছিল, আমার 600
48 হয়ে গেছে। এটা আপনার মাদার অ্যাকাউন্ট, প্রত্যেকটা থেকে আপনার মাদার অ্যাকাউন্টে নিয়ে আসবেন। যখন আমি বলবো তখন মাদার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারে যে আমি যে আইডিটা বলবো সেখানে সার্চ দিয়ে এই সেমভাবে আমার কাছে ট্রান্সফার করিয়ে দেবেন, দিয়ে একটা স্ক্রিনশট রেখে দেবেন। যাক, তাহলে আমার এই অ্যাকাউন্টের কাজ শেষ। এতে মনে করেন আর হবে না। এবার আমার দ্বিতীয় যে অ্যাকাউন্ট ওইটা আবার যাই, ঠিক আছে। যাওয়ার পর দেখেন ঘুরতেছে, মানে এখনও পয়েন্ট কালেক্ট হচ্ছে। তাহলে এইটা আসার পরে আপনারা এই প্রথমে এই ইনভাইট ফ্রেন্ড এখানে আসবেন, এসে রেফার কোড দেবেন, 100 ফুটের ফ্রি কয়েন্টে আসবেন। ফ্রি কয়েন্টে আসার পরে এই যে রেফার কোড এখানে এই যে গিফট কোড, এটা গিফট কোড বলে, গিফট কোড দিবেন, ঠিক আছে। এই সাকসেসফুলি এই দেখেন 200 ছিল, এখন গিফট কোডে 100 পাইছি। পাওয়ার পরে যখন এটা যখন আর কাজ হবে না, এই যে ঘুরতেছে না, এটা যখন আর কাজ হবে না, এটা যখন নেবে না, ফাইনাল যখন বুঝে যাবেন, মানে বুঝবেন কীভাবে, সাপোজ মনে করেন এটা স্টপ হয়ে গেছে, এরকম স্টপ হয়ে যাবে। স্টার্ট হয়ে যাওয়ার পর আবার স্টার্টে ক্লিক দেবেন, দেওয়ার পর আবার এখানে স্টার্টে ক্লিক দেবেন, দিয়ে দেখবেন এই যে ক্যান্সেল অ্যাডভান্স, মানে পয়েন্ট কালেক্ট, এখানে পয়েন্ট কালেক্ট হবে না, বারবার স্টার্ট যাবে, বারবার স্টার্ট যাবে। তখন মনে করবেন এই অ্যাকাউন্টটায় আর কাজ হবে না। এই দেখেন এখানে পয়েন্ট উঠতেছে, তখন এটা আর কাজ হবে না। তখন এটা কী করবেন, ওইটা এই গিফট কোড এবং রেফার কোড নিয়ে আপনাদের যে মাদার অ্যাকাউন্ট, ধরে আমি এটা আমার কত হয়েছে 320 পয়েন্ট, 320 পয়েন্ট আমার মাদার অ্যাকাউন্ট। তো আমার মাদার অ্যাকাউন্টের ইনস্টাগ্রামের নাম হচ্ছে সজল টাস, দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর এখানে প্রথমে আমার ছবি সহ চলে আসলো, আমি 320 পয়েন্ট ট্রান্সফার করার পরে আমার প্রত্যেকটা আমার মাদার অ্যাকাউন্টে নিয়ে আসবো। মাদার অ্যাকাউন্টে দেখেন নেভে ব্রাউজার আগে 800 না কত ছিল, বোধ হয় 600 ছিল, 600 না, এ দেখেন এখানে কিন্তু 900 হয়ে গেছে, 7,000 ট্রান্সফার হয়ে গেছে। আর আমি যে সময়টা বলবো সন্ধ্যা 7টায় বা যে সময়, সেই সময় হচ্ছে আপনারা পয়েন্টে ট্রান্সফার করতে পারেন, ঠিক আছে। আর মেইলের ওটা দিয়ে দিচ্ছে, আর বুঝতে না পারলে আমাদের গ্রুপে আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সালামু আলাইকুম।